নমস্কার। রিং ওই নমশ্চণ্ডিকায় লক্ষ লক্ষ পরশোয়া। বহুত দিন পর আজ গ্রহরাজ বক্রভাব থেকে চলন পথে ডাইরেক্ট হয়ে গেলেন। তো যার ফলে ওনার ঘর পরিবর্তনের সময়ও কিন্তু এসে যাচ্ছে। এখন বর্তমান সিচুয়েশানে যা দেখাচ্ছে তাতে কিন্তু সমস্ত কিন্তু ওলটপালট হওয়ার সম্ভাবনা আছে। কারণ গ্রহরাজ পরিবর্তনের পূর্বে বক্রভাব থেকে যখন সোজাভাবে চলন আরম্ভ করলেন, তখন থেকে কিন্তু ওনার দৃষ্টিশক্তি কিন্তু উল্টো দিকে বইতে থাকলো। কারণ উনি কিন্তু মিসগাইড করে দেওয়ার সম্ভাবনা থাকবে। সর্বক্ষেত্রেই দেখবেন মিসগাইড হয়ে যাচ্ছেন। কারণ মিসগাইড হওয়ার সম্ভাবনা প্রবণতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। এবং ধর্মের পথে চলতে গেলেও ধর্মকে ব্যতি রেখে অধর্মেতে ফেলে দেওয়ার চেষ্টা করবে। যাদের জন্মক্ষেত্রে জন্মলগ্নে শনি কিন্তু পজিশানে আছে, তাদেরকে সে ততটা পারবে না। কিন্তু সবথেকে বড় ঘটনা হচ্ছে শনি যাদের জন্মকালীন ডিস্টার্ব আছে, নিচস্থ আছে, বক্রভাবে আছে এবং কোনো অশুভ গ্রহর দ্বারা পীড়িত হয়ে আছে, তাদের কিন্তু অবশ্যই শনি কিন্তু ছেড়ে কথা বলবে না বিফোর শিফটিং। অতএব ভেবেচিন্তে যা করবেন করবার চেষ্টা করবেন। মদ্যপান থেকে দূরে থাকবেন, ব্যভিচার থেকে দূরে থাকবেন, স্ত্রী জাতির সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবেন না, কোনো মহিলাদের সঙ্গে কোনো কটূক্তি করবেন না, কোনো রাজনৈতিক নেতাদের সঙ্গে কোনো রকম কটূক্তি করবেন না। রাজনৈতিক নেতাদের থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করবেন। এবং বর্তমান সিচুয়েশনে যা দেখা যাচ্ছে তাতে কিন্তু ফিনান্সিয়াল দিকটাও কিন্তু খুবই চৌপাট হওয়ার সম্ভাবনা আছে। কারণ সবথেকে বড় ব্যাপার হচ্ছে গ্রহের চক্রের যে কালপুরুষের যে ঘর অনুযায়ী বর্তমানে সেই শনি কিন্তু অবস্থান করছেন একাদশ ঘরে। তো সেখানে ইনকামের জায়গাটাও কিন্তু অসম্ভব পরিমাণে ব্যাহত হতে পারে। বাকি রোগ জ্বালার মধ্যে পেটের সম্ভাবনা, ভমিটিং টেন্ডেন্সি, এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে পারে। স্কিন ডিজিজ প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে পারে। এইগুলো আমি সর্বসাকুল্যে বললাম, কারোর কোনো ইন্ডিভিজুয়ালভাবে কোনো কিছু প্রেডিকশান করলাম না। বাকিটা সবাই দক্ষিণাকালীর পাদ পদ্মে পড়ুন। গুরুর পাদ পদ্মে পড়লে উনি কিন্তু অনেকটা ঠান্ডা থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।